আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো ইজি ইয়াররিংস। ফার্স্টেরটার জন্য মেটেরিয়াল ডিটেলস এখানে দেয়া রয়েছে। সবার আগে ফার্স্ট ইয়াররিংসটার জন্য আমি এখানে মাউন্ট বোটের পিস নিয়েছি। এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার ডায়ামিটার। এটা একটা স্টাড হবে এবং এটাকে আমি গ্রিন কালারের খাদির কাপড় দিয়ে মুড়ে নিচ্ছি। এটা একদম যে প্যারেট গ্রিন কালারটা হয় সেই কালারটা। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো কালারের কাপড় দিয়ে মুড়তে পারো। তবে আমি একটা সাজেশান দেব যে যখন স্টোনের কাজের ইয়াররিংস বানাবে সেক্ষেত্রে প্রিন্টেড কাপড়ের থেকে সিঙ্গেল কাপড় ইউজ করলে স্টোনের যে গ্লোটা রয়েছে সেটা খুব ভালো খোলে। এরপর আমি ব্যাক সাইডটা মুড়ে নেবো, কারণ ব্যাক সাইডটাও ফিনিশ করার খুব দরকার, যাতে কোনোভাবেই মাউন্ট বোর্ডটা দেখা না যায়। আমি ব্যাক সাইডের জন্য এখানে কাপড় ইউজ করেছি নর্মাল ব্ল্যাক কাপড়। এরপর আমি স্টোন নিয়েছি। স্টোনগুলোকে আমি এখানে ফেভিক্রিলের ফেভিক্লুর সাহায্যে পেস্ট করব। এখানে আমি সাজেস্ট করব ফেভিকল না ইউজ করার জন্য, তার কারণ কোনোভাবে যদি আঠা বাইরে বেরিয়ে থাকে তাহলে কিন্তু সেটা ফেভিকল হলে দাগ থেকে যাবে। তাই আমি সাজেস্ট করব ফেভিক্রিল ইউজ করার জন্য, কারণ ফেভিক্রিলে সেই দাগটা ছেড়ে থাকে না। শুকিয়ে যাওয়ার পরে ফেভিক্রিলটা আর বোঝাই যায় না যে সেখানে কোনো রকম আঠা আছে, কিন্তু ফেভিকলে একটা দাগ থেকে যায়। আমি এইভাবে পুরোটাকে বসিয়ে নেব। আর এখানে আমি ছোট ছোট কুন্দনের স্টোন বসিয়েছি। এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় পেয়ে যাবে। আমি নিচে ডেসক্রিপশান বক্সে ফ্লিপকার্টে আমি যেখান থেকে কিনেছি সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এইভাবে আমি পুরোটাকে কভার করেছি। এখানে একদম ছোট ছোট এগুলো 4 mm এর স্টোন আছে। এখানে আমার 28টা লেগেছে পুরো সার্কেলটা কমপ্লিট করতে। তোমরা যেভাবে ছোট বড় করবে সেই অ্যাকর্ডিং এর লাগবে। একটা প্যাকেটে প্রচুর স্টোন থাকে, এরকম প্রচুর ইয়াররিংস বানাতে পারবে। এর পরে আমি মাঝখানে একটা বাঙালি টাচ বা ইন্ডিয়ান টাচ দেওয়ার জন্য আমি এখানে কড়ি ইউজ করেছি। একইভাবে আমি আর একটা ইয়াররিংস বানিয়ে নিয়েছি। এরপর ব্যাক সাইডে আমি এখানে স্টাড বসিয়েছি মেটাল গ্লু দিয়ে। আর খুব ভালো করে শুকোনোর জন্য পুরো ইয়াররিংসটা আমি রেখে দিয়েছি। আমার ইয়াররিংসটা শুকিয়ে যাওয়ার পরে পরার জন্য একদম রেডি হয়ে গেছে, আর স্টোনের খুব সুন্দর গ্লো দিচ্ছে। এরপর আমরা সেকেন্ড ইয়াররিংসটার মেটেরিয়াল ডিটেলস দেখে নেব। সেকেন্ড ইয়াররিংসটার জন্য আমি এখানে 3.5 সেন্টিমিটার একটা মাউন্ট বোর্ডের পিস নিয়েছি। সেটাকে আমি একটা এখানে এটা ফিরোজা কালারের আমি একটা কাপড় দিয়ে খাদির মুড়ে নিয়েছি। মোড়ার জন্য সাইডগুলোকে কেটে নিয়েছি, কারণ নিট অ্যান্ড ক্লিনভাবে মোড়াটা খুব দরকার, নাহলে এক্সট্রা কাপড় থাকলে উঠে থাকে। সাইডের যে ফিনিশিংগুলো রয়েছে সেই ফিনিশিংটা কিন্তু কোনোভাবেই ভালো হয় না। তাই আমি সবসময় সাজেস্ট করব সাইডগুলো কেটে নিয়ে মোড়ার। কোনো স্কোয়ার বা চৌকো পিস বা লম্বা পিসের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, কিন্তু সার্কেলের ক্ষেত্রে কিন্তু কেটে নিয়ে না মুড়লে সাইডের ফিনিশিংটা মোটেই ভালো হয় না। আর ব্যাক ফিনিশিং করাটাও খুব জরুরি। তাই ব্যাক ফিনিশিংয়ের জন্য আমি এখানে একটা ব্ল্যাক কালারের কাপড় ইউজ করে নিয়েছি। ব্যাক ফিনিশিংয়ের জন্য তোমরা পপলিন ইউজ করতে পারো, অথবা অন্য কোনো লেফট ওভার কাপড়ের পিস বা পুরনো যে কোনো কাপড়ের পিস ইউজ করতে পারো। তবে যে কোনো একটা সিঙ্গেল কালার ইউজ করলেই ভালো হয়, ব্ল্যাক বা হোয়াইট। এরপরে আমি এর যে সাইডটা রয়েছে সেখানে আমি এখানে জুটের রোপ লাগিয়ে নিয়েছি। জুটের রোপ লাগানোর জন্য আমি ফেভিকল ইউজ করেছি, কারণ জুট ফেভিকলে সবথেকে ভালো আটকায়। আর তারপরে এটাকে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এটা তাড়াতাড়ি আটকে যায়, একটু ওয়েট করলেই হয়ে যাবে। এরপরে পুরো বেসটা যখন আমার খুব ভালো করে শুকিয়ে গেছে তখন আমি একটা কম্পাসের সাহায্যে এখানে ফুটো করে নিয়েছি 3টে, একদম সেম ডিস্টেন্সে, কারণ এখান থেকে আমি আমার কড়িগুলোকে অ্যাটাচ করব। আমি এখানে গোটা কড়ি জাম্পিংয়ের সাহায্যে ঝুলিয়ে দিয়েছি, যাতে আমার যে ইয়াররিংসটা রয়েছে রাউন্ডটা তার তলা দিয়ে কড়িগুলো খুব সুন্দরভাবে ঝোলে। আমি এখানে একটু বড় সাইজের, মিডিয়ামের থেকে যে বড় সাইজের জাম্পিংটা হয় সেটা ইউজ করেছি। তোমরা যখন র মেটেরিয়ালস কিনতে যাবে সেখানে তোমরা জাম্পিংয়ে বলবে যে তোমরা ছোট বা মিডিয়াম বা বড় কী সাইজের জাম্পিং চাইছো, ওরা তার অ্যাকর্ডিংলি দিয়ে দেবে, কারণ জাম্পিংয়ের কিন্তু অনেক রকম সাইজের পাওয়া যায়।
আর একটু বড় সাইজের জাম্পিংগুলো এই ধরনের জিনিস আটকানোর জন্য খুব ভালো। এরপরে আমি একটা জুটের সার্কেল বানিয়ে নিয়েছি। এই জুটের সার্কেলটা 1.5 থেকে একটু বেশি আছে ডায়ামিটারটা এটার। এখানে আমি সাইডে বসিয়ে নিয়েছি। এটা একটু 1.5-এর থেকে বেশি আছে। আর এখানে আমি একটা কটন বল বসিয়ে দিয়েছি। এরপরে আমি আঠার সাহায্যে দুটো কড়ি বসিয়ে দিয়েছি। এই জুটের কয়েলটা বানানো আমি অনেকবার আগে ভিডিওতে দেখিয়েছি ডিটেলসে, তোমরা একটু দেখে নেবে, সেখান থেকে তোমরা আশা করি ভালোভাবে পেয়ে যাবে। যদি অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আবার করে ভিডিও করে দেবো। একইভাবে আমি আরেকটা ইয়াররিংস বানিয়ে নিয়েছি। এরপরে ব্যাক ফিনিশিংয়ের ব্যাপারটা চলে আসে, কারণ ইয়াররিংটা নাহলে পরবো কী করে আমরা, তাই আমি এখানে মেটাল গ্লুর সাহায্যে ইয়ার স্টাড বসিয়ে নিয়েছি। আমার ইয়াররিংটা পরার জন্য একদম রেডি হয়ে গেছে।